আজকে তৈরি করেছি হোয়াইট ফরেস্ট কেক। দেখতেই পাচ্ছেন পুরোটা হোয়াইট ক্রিমের উপর ডিজাইন করা এবং খুব সুন্দর একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। তো দেখুন কিভাবে তৈরি করি। প্রথমে 3টে ডিম নিয়ে নিয়েছি, আমরা চিনি গুঁড়া করা নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, আমল দুধ নিয়ে নিয়েছি, বেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স। ডিমগুলো ভেঙে নিচ্ছি একটা একটা করে। ডিমটা সবসময় নর্মাল ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে মোটামুটি 1 ঘন্টা বের করে রাখার পর ডিমটা ইউজ করতে পারবেন আপনারা কেকের জন্য। এই অবস্থায় আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এবার চিনিটা চালনি দিয়ে চেলে নেব, যাতে চিনির কোনো মোটা অংশ এখানে না থেকে যায়। এরপর তেলটা ঢেলে নেব আস্তে আস্তে করে। তেলটা ভালোভাবে মিক্স করার পর আমরা ময়দাটাও চেলে নেব একই রকম করে। ময়দার ভেতরে অনেক বড় দানা থাকতে পারে, এগুলো যাতে কেকের ভেতরে না চলে যায় তার জন্যই ময়দাটা চেলে নিয়ে, দেখতেই পাচ্ছেন এগুলো রয়েছে। এবার একই রকমভাবে আমল দুধটাও চেলে নেব। প্রত্যেকটা উপকরণই চেলে নেব যাতে এর ভেতরে থাকা মোটা কণাগুলো না চলে যায়। এরপর বেকিং পাউডার নিয়ে নেব 1 চা চামচ মতন, সেটাকেও চেলে নেব। এবার সমস্ত উপকরণগুলি একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স হয়ে যাওয়ার পর ভ্যানিলা এসেন্স 1/2 চামচ দিয়ে দেব এখানে। ব্যাটারটা ভালোভাবে সবগুলো উপকরণ মিশে গেছে এবং কিছুক্ষণের জন্য এটাকে রেস্ট দিয়ে রাখতে হবে। অন্যদিকে একটা অ্যালুমিনিয়াম পাত্রে সাদা তেল দিয়ে এবং বাটার পেপার দিয়ে ভালো করে সিল করে নেব। এরপর ব্যাটারটাকে এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে এরকম একটু করে নিতে হবে যাতে এর ভেতরের যে বাবলসগুলো সব বেরিয়ে যায়। যেহেতু আজকে আমরা এটা চুলাতে তৈরি করছি কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই, সেহেতু এখানে আমরা বালি নিয়ে নিয়েছি এবং তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে সেই অ্যালুমিনিয়ামের বাটিটি এর উপর বসিয়ে দিয়েছি এবং উপরে একটা ঢাকনা ভালো করে সিল করে দিয়েছি। এটি মোটামুটি 1 ঘন্টার জন্য একদম লো ফ্লেমে বেক করে নিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর কেক। এবার কেকটার ঢাকনাটা আমরা খুলে নেব আস্তে করে।
দেখুন কত সুন্দর ফুলে গেছে কেকটা। এরকম একটা কাঠি দিয়ে আমরা দেখে নেব যে ভেতরে কাঁচা আছে কিনা। তো একদমই কাঁচা নেই। যেহেতু আজকে আমরা বার্থডে কেক তৈরি করছি, সেহেতু আমাদের ক্রিমের প্রয়োজন, এবং ক্রিম তৈরি করার জন্য আমরা একটা কাঁচের জারকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এবং আমাদের কিছু উপকরণ দরকার ক্রিম তৈরি করার জন্য। এখানে আমি নিয়েছি ডিলাইটের ফ্রেশ ক্রিম। এটা অত্যন্ত ভালো একটা ক্রিম। এটা আমি এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথম দিকে হ্যান্ড ব্লেন্ডারের পাওয়ারটা একদম লোতে থাকবে। কিছুক্ষণ ব্লেন্ড করার পর আপনারা হ্যান্ড ব্লেন্ডারের পাওয়ারটা আস্তে আস্তে করে বাড়াবেন। কেকটা মোটামুটি 3টে স্লাইসে আমি কেটে নেব। ক্রিমটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ক্রিমটা নিয়ে কেকটা বসিয়ে দেব, এবং কিছু সুগার সিরাপ দিয়ে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটার ফাইনাল লুকটা, এবং কেকটার কাটিংয়ের পরে কত সুন্দর একটা পিস।